সালামু আলাইকুম। দিস ইজ জুয়েল জেফরি ফ্রম মাল্টি স্কিল গ্লোবাল। সো পাশেই থাকুন এবং একটা ভিসা হ্যাক্স নিয়ে আমরা একটু কথা বলবো। 5টা হ্যাক্স যদি আপনি জানেন তাহলে আপনার ভিসা সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই হাই হয়ে যাবে। তো পাশেই থাকুন এবং বিস্তারিত শুনতে থাকুন। যেটা বলছিলাম যে ভিসা সাকসেসের জন্য আপনার ফার্স্ট যেটা দরকার এটা হচ্ছে আপনার জেনুইন পারপাস। মানে জেনুইন পারপাসটা যদি ক্লিয়ার না করতে পারেন তাহলে ভিসা অফিসার খুব কনফিউজড হয়ে যায় যে আপনি আসলে কী কারণে মানে কী পারপাসে ওই কান্ট্রিতে যাবেন। তো বিশেষ করে এই পারপাসটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তো খুবই হাই থাকে। আপনার যদি এসওপি ভালো না হয় তাহলে তো আপনার ভিসা অফিসার প্রথম ইমপ্রেশনে আপনাকে নেগেটিভভাবে মার্কিং করবে এবং ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ট্রাভেলার যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন তাদের জন্য আরও বেশি টেনশন। তারা যদি খুব সুন্দর করে আইটিনারি সাজাতে না পারেন এবং তার ট্রাভেলের যে পারপাসটা যদি ক্লিয়ার না করতে পারেন এবং উনি যে রয়েছেন যে কালচার্ড মানুষ ওই কান্ট্রিতে যে কান্ট্রিতে স্পেসিফিকভাবে যাবেন ওই দেশের কৃষ্টি কালচার মানে অবজার্ভ করার জন্য দেখার জন্য সিন করার জন্য খুব সুন্দর করে যদি তার আইটিনারি সাজাতে না পারেন এবং হিস্টোরিক্যাল যে প্লেসগুলো রয়েছে ওই প্লেসের যে টাইম ম্যানেজমেন্ট আর কি হুট করে দেখা যাইতেছে এমন মানে আইটিনারি সাজাইলো যে একটা নির্দিষ্ট যেমন এয়ারপোর্ট থেকে ওই নির্দিষ্ট প্লেসে যাইতেই যে পরিমাণ সময় এর চেয়ে কম সময়ের ভিতরে উনি আইটিনারি সাজাইছেন। ইভেন হচ্ছে এয়ারপোর্ট থেকে হোটেল থেকে আবার ওই নির্দিষ্ট প্লেস এইগুলাতে যদি উনি সামঞ্জস্য না রাখতে পারেন তাহলে ওনার ভিসা অবশ্যই রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দেন রয়েছে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকিউরেসি, প্রফিসিয়েন্সি এবং ট্রান্সপারেন্সি। ওভারঅলি বলতে পারেন যে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি ওনার না থাকেন মানে দ্যাট মিনস একজন ক্যান্ডিডেট যে মানে ভিসা অ্যাপ্লাই করছে অথবা একজন স্টুডেন্ট ভিসার ক্যান্ডিডেট যদি হন ওনার যে স্পন্সর ওনার যদি ওই রকম ফাইন্যান্সিয়াল প্রফিসিয়েন্সি ভালো করে না দেখাইতে পারেন তাহলে ভিসা অফিসার ভাববে যে উনি ওই দেশে গিয়ে থেকে যাবেন এবং ওনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন না। আর একজন ট্রাভেলার হিসেবে যদি যান হয়তো উনি ওইখানে থেকে যাবেন। তো যদি থেকে যায় তাহলে তো ওই দেশের জন্য এটা একটা রিস্ক। এই কারণে ভিসা অফিসার তাকে রিজেক্ট করতে পারে। আর এই রিজেক্ট হওয়ার আরেকটা অন্যতম কারণ রয়েছে যে ওনার যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে হুট করে ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো দেশে উনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বাট এর আগে তার পার্শ্ববর্তী দেশ যেমন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি একবারে মিনিমাম যেগুলো সার্কভুক্ত দেশ রয়েছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, এগুলা বাদ দিয়ে যেমন কিছু অরিজিনাল ট্রাভেলার দেশ রয়েছে ট্যুরিস্ট দেশ যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, ফিলিপাইন। এই দেশগুলো যদি ওনার ট্রাভেল না থাকে উনি হুট করে যদি ফার্স্ট ওয়ার্ল্ড বিশেষ করে সেনজেনভুক্ত দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলে স্বাভাবিকভাবে ওনার ভিসা মিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এইগুলার পাশাপাশি যেমন একবারে ফার্স্ট ওয়ার্ল্ড নিয়েই তো আসলে আমাদের ভিসার মানে এই ভিডিওগুলো করানো লাগে, তথ্য দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ আপনি যদি প্রাইমারি পাস না করেই মানে এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট হন তাহলে আপনার জন্য রিস্ক। আবার এসএসসি পরীক্ষা না দিয়ে যদি ইন্টারমিডিয়েট দিতে যান তাহলে আরও রিস্ক। আর একবারে যদি মানে গ্রাজুয়েশন অথবা বলবো কি বাংলাদেশ সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম বিসিএস পরীক্ষা দিতে যান এবং আপনার ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং না তাহলে আপনার অবশ্যই স্বাভাবিকভাবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আর একটা রয়েছে হচ্ছে আপনার ইমিগ্রেশন কমপ্লায়েন্স অথবা হিস্ট্রি। আপনার যদি আপনি কোনো কান্ট্রিতে গিয়েছেন বাট আপনার ওই দেশে গিয়ে আপনার ইমিগ্রেশনে কোনো ফল্ট করেছেন অথবা ওই কান্ট্রিতে যে সময়টুকু আপনার অ্যালাউ ছিল ভিসার মধ্যে যে ভ্যালিড টাইম ছিল স্টে করার এর চেয়ে বেশি ওভার স্টে করেছেন এগুলা আপনার জন্য নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করে এবং ভিসা অফিসার আপনাকে ভালোভাবে দেখবে না এবং ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা এটাও বেড়ে যেতে পারে। আর ফাইনালি বলবো আবার ওভারঅল আপনার যে প্রোফাইল ক্রেডিবিলিটি, ডকুমেন্ট অ্যাকিউরেসি ম্যাচ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আমাদের মেজর যে ডকুমেন্ট রয়েছে আপনার পাসপোর্ট, পার্সোনাল আইডেন্টিটি, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি শো অ্যাপ্লাই করলে এই জিনিসগুলা যদি আপনার একটার সাথে আরেকটা মিল না থাকে পাশাপাশি আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট রয়েছে ব্যাংকের যে অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি এবং ট্রেড লাইসেন্স অথবা যে জব আইডি কার্ড রয়েছে যার যার পার্সপেক্টিভে এগুলোর সাথে যদি আপনার পাসপোর্টের অথবা এনআইডি ডকুমেন্ট না মিলে ভিসা অফিসার অনেক সময় কনফিউজড হয়ে যায়। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কি হয় যে আমার নাম যেমন জুয়েল, এমডি জুয়েল, জুয়েল মিয়া এগুলা মনে হয় একই বাট অন্য অন্য কান্ট্রিতে এগুলা খুবই
একটু কনফিউশন তৈরি করে, বিশেষ করে ভিসা অফিসারদের। এগুলা যেন সেম হয় এটা অবশ্যই মাথায় রাখবেন। ওভারঅল সব ডকুমেন্টের জন্য নামগুলো ঠিকঠাক থাকে। তো এই ওভারঅল এই ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার ভিসা ইনশাল্লাহ চান্স হবে, মানে সাকসেস হবে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? তো ওভারঅল এই ৫টা বিষয়কে যদি আমি একটা ইয়ার মধ্যে বলি, একটা ইকুয়েশনের মধ্যে বলি যে ভিসা অ্যাবাউট, মানে ভিসা সাকসেস ইজ নট অ্যাবাউট লাক, ইটস বলবো যে এটা একটা লজিক্যাল বিষয়, একটা ট্রাস্টের বিষয়। আপনার যদি ওভারঅল সবগুলা বিষয় লজিক্যাল থাকে তাহলে আপনার ভিসা অফিসাররা বসেই থাকে ভিসা দেওয়ার জন্য, কারণ ভিসা অফিসাররা ভিসা না দেওয়ার জন্য কিন্তু বসে নেই। আপনার প্রোফাইল যদি এমন স্ট্রং হয় যে যারা বাংলাদেশের এলিট মানুষ আছে যাদের কোনো ভিসা নিয়ে টেনশন করতে হয় না, ওইরকম যদি আপনার প্রোফাইলে কেন আপনার ভিসা দিবে না বলে? তো আপনার প্রোফাইল স্ট্রং করেন, স্ট্রং করার আগে নিজের ভিসা ডায়াগনোসিস করেন, ভিসা ডায়াগনোসিস ভিসা টেস্ট দেন, এবং এইগুলা ডায়াগনোসিস করে আপনার প্রোফাইল স্ট্রং করে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আপনার ভিসা ইনশাল্লাহ সাকসেস হবে, সাকসেস হতে বাধ্য। তো মাল্টি স্কিল গ্লোবালের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।